আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব কর কমিশনার কর অঞ্চল 25 নিয়ে। কর কমিশনার কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি কর অঞ্চল 25 এর সার্কুলার নিয়ে আজকের আলোচনা। এখানে 82 জনকে নিয়োগ দেওয়া হবে। ঢাকার কর অঞ্চল 25, এখানে একটি প্রশ্ন আছে, একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা। আসলে এ পর্যন্ত আমি অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছি। যতগুলো কর অঞ্চলের সার্কুলার নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, বেশিরভাগই অনেকেই প্রশ্ন করেছেন যে আপু এখানে কি একাধিক পদে আবেদন করা যাবে, সবগুলো পদে কি আবেদন করা যাবে। তো অন্যান্য ট্যাক্স জোনে নির্দিষ্ট করে বলা ছিল না। যদি নির্দিষ্ট করে বলা না থাকে তাহলে কিন্তু সবগুলো যে কোনো কর অঞ্চলে বা যে কোনো জবে আপনি আবেদন করতে পারবেন সবগুলো পদে। তবে সেক্ষেত্রে আরও একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি পরীক্ষা একই দিনে একাধিক পদে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন। একাধিক পদে যদি আপনি, আর প্রতিটি পদে আবেদন করার জন্য কিন্তু আলাদা করে আপনাকে পেমেন্ট করা লাগবে, আবেদন ফি জমা দেওয়া লাগবে। আপনি যদি দুইটি পদে আবেদন করেন তাহলে আলাদা করে দুইটি আবেদন ফি জমা দেওয়া লাগবে, আলাদা আলাদা করে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, আলাদা করে আবেদনটি করতে হবে। তো সেক্ষেত্রে যদি দুইটি বা তিনটি পদে যদি একই সাথে আবেদন করেন তাহলে আপনার পরীক্ষা যদি একই দিনে হয় সেক্ষেত্রে তো আপনি একটু সমস্যায় পড়ে যাবেন। তো সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে, সবচাইতে ভালো আপনার পছন্দের একটি সার্কুলার চয়েস করে, একটি পদ চয়েস করে সেখানে আবেদনটি করা। আর অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্য কর অঞ্চলগুলোতে নির্দিষ্ট করে বলা নেই, তাই আপনি একাধিক পদে আবেদন করলেও করতে পারেন, কিন্তু আজকের এই কর অঞ্চল 25 নিয়ে নির্দিষ্ট করে বলা আছে, সেটাই আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো এখানে 6টি পদে মোট 82 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়ে গিয়েছে 8 মে তারিখে এবং আবেদনের শেষ তারিখ 20 মে। অনলাইনে আবেদন করা যাবে এবং অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই লিঙ্ক থেকে, ওই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন এবং বিস্তারিত আবেদনের নিয়ম শর্তাবলী এবং কিভাবে আবেদনটি করবেন বিস্তারিত বলা আছে, কি কি শর্ত দেওয়া আছে। আর আমি আজকে আলোচনা করে দিব যদিও। আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান নিয়োগ বিজ্ঞপ্তিটি তাহলে 8 মে তারিখের ডেইলি জনকণ্ঠ পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যেতে পারেন। তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা। বিস্তারিত যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই নোটিফিকেশন বেলটি যদি প্রেস করে রাখেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবেন। কর কমিশনারের কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর অঞ্চল 25 ঢাকা। এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর 1 শাখা, এই 7 নম্বরে কর অঞ্চল 25 এর অধীনে গ্রেড 13 থেকে 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের জেলাসমূহ থেকে প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে, অর্থাৎ ঢাকা বিভাগের জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। আপনি যদি বিজ্ঞান বিভাগে সম্মান ডিগ্রি বা স্নাতক ডিগ্রি লাভ করে থাকেন বা সমমানের ডিগ্রি লাভ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে, অর্থাৎ প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। আর এই বিষয়ে আপনাকে একটা অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষাটি হবে, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা হবে। এখানে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে মৌখিকে ডাকা হবে। আর 2 নম্বর পোস্ট হচ্ছে প্রধান সহকারী, বেতন গ্রেড 1, 13-11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেল। 17টি পদ, এখানে 17টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। এখানে বলা হয়েছে যে কোনো বিষয়ে যদি আপনি স্নাতক ডিগ্রি লাভ করেন তবে আপনাকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স এবং পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে।
3 নম্বর পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। 11টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে 11 জনকে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই হবে। আর কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আর সবগুলো পোস্টের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই কর অঞ্চল 25-এ। 4 নম্বর পোস্ট হচ্ছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। 19টি শূন্য পদে 19 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, অর্থাৎ স্নাতকে যে কোনো বিষয়ে স্নাতকে আপনি যদি দ্বিতীয় বিভাগ নিয়ে পাশ করেন তাহলে বা সমমানের সিজিপিএতে পাশ করেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর ষাটলিপিতে কমপক্ষে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। আর কম্পিউটারে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। 5ম পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। 15 জনকে নিয়োগ দেওয়া হবে 15টি শূন্য পদে। কোন স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় আপনি যদি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে 20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। সর্বশেষ পোস্ট হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20। এখানে 19 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই 6 নম্বর পোস্টে অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন। আর ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আর নিয়মাবলী শর্তাবলীগুলো হচ্ছে আপনার 1 মে তারিখে বয়স 18 থেকে 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত বয়সসীমা গ্রহণযোগ্য। তবে যদি নাতি নাতনি হন তাহলে কিন্তু বয়স 18 থেকে 30 বছরই গ্রহণযোগ্য। আর 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এই দুটি পদে যদি আপনি আবেদন করেন আর আপনি যদি কর বিভাগে কর্মরত থাকেন অন্য কোনো পোস্টে তাহলে আপনার বয়সসীমা 40 বছর পর্যন্ত গ্রহণ করা হবে। সরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানে যদি কর্মরত থাকেন তাহলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে, অর্থাৎ অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি দেওয়া লাগবে না। আর এতেও প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে হবে সেটা যে ক থেকে বর্গীয় জ পর্যন্ত যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে যেভাবে চাওয়া হয়েছে ঠিক সেভাবেই আপনার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আর লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি কর অঞ্চল 25 ঢাকা নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে এই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার সময়সূচি। আর আপনি যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন সেই মোবাইলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চলে যাচ্ছি দ্বিতীয় পেজে। এখানে আপনি কিভাবে আবেদনটি করবেন এবং আবেদন ফি কত সেটা বলে দিচ্ছি। এখানে আবেদন ফি হচ্ছে 1, 2, 3, 4, 5 এই 5টা পদের জন্য আবেদন ফি হচ্ছে 223 টাকা। আর ষষ্ঠ অর্থাৎ সর্বশেষ পোস্ট যেটা সেই অফিস সহায়ক এই পদের জন্য আবেদন ফি হচ্ছে 112 টাকা। এই তো আপনারা টেলিটক মোবাইলে এই পরিমাণ টাকা যে পদে আপনি আবেদন করতে আচ্ছা এখানে যেটা বলা হয়েছে যে কর অঞ্চল 25-এ একদম নির্দিষ্ট করে বলে দেয়া আছে কর অঞ্চল 25-এর সার্কুলারে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। সুতরাং এই সার্কুলারে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন না, যে কোনো একটি পোস্টে আপনাকে আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবেন, টেলিটক নাম্বারে যে নাম্বার থেকে আপনি এই টাকাটা আপনি দেবেন সেই নাম্বারে আপনি এই পরিমাণ টাকা রিচার্জ করে নিয়ে এইভাবে দুটো এসএমএস এর মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ হবে। অর্থাৎ অনলাইনে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে এই এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর কিভাবে এসএমএসটি লিখবেন, রিপ্লাইয়ে কি লেখা আসবে তার বিপরীতে আপনি দ্বিতীয় রিপ্লাই মেসেজে কিভাবে লিখবেন, পেমেন্ট কিভাবে করবেন
এই দুটো মেসেজে খুব সুন্দর করে উদাহরণ সহ বলে দেওয়া আছে, আশা করি আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। আর প্রবেশপত্র এই যে ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনটি করবেন, অনলাইনে আবেদন করবেন, এই ওয়েবসাইটেই কিন্তু প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে লেখা থাকবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার প্রবেশপত্র এসেছে। অনলাইন থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনার আবেদন যেটা করবেন সেই আবেদনটি কিন্তু একটা কপি আপনাকে প্রিন্ট করে রাখতে হবে, যেটা মৌখিকের সময় আপনাকে সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের বিস্তারিত কর অঞ্চল 25 কর কমিশনের কার্যালয়ের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা সাকসেসফুলি ঘরে বসে আবেদনটা করতে পারবেন। আর যেহেতু 20 তারিখই হচ্ছে 20শে মে আবেদনের শেষ তারিখ, অবশ্যই যত দ্রুত সম্ভব আবেদনটি করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী আরো একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।